ও এখন বাজে 8:30, ঘুম থেকে উঠেছি। তো আজকে রোদ তো হালকা উঠেছে মনে হচ্ছে। এই জানলাটা না পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে ওই যে পাশের বাড়ির তোমার প্লাস্টার করেছিল, তো সেগুলোই সব ছিটে ছিটে এসছে, তো ঠান্ডা তার করিনি পরিষ্কার। তো তিতলিকে ওখানে ঢুকিয়ে পরিষ্কার করাতে হবে। আর এইদিকে দেখো, এই যে দিদুন উঠে গিয়েছে, ওর মা আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল। তা আমি বললাম দেখ এত কাজ কাম পড়ে আছে, কখন করব। আর দেখো কেমন দুধ তুলছে, কেমন দুধ তুলছে দেখেছ? হ্যাঁ দুষ্টু, হ্যাঁ দুষ্টু, এই দুষ্টু বলে গুড মর্নিং, বলো হাই, গুড মর্নিং। আমার দিদুন, মাসি, দাদু, মামা সব কেমন আছো? ভাই বোনু সব কেমন আছো? ভালো আছো তোমরা? বলো বলো, একটু বলো, এখন তো তোমারই বলার দিন না। এখন তো তুমিই বলবা না। এখন বলো তো কখন আমি কাজগুলো সারবো। পুরো বাড়িঘর আজকে মুছবো হাত দিয়ে, আর হচ্ছে ঝাড়টারও দিতে আছে। তিতলি গিয়েছে পড়তে, ওর বাবাও কোথায় চলে গেল, বললো একটু দরকার আছে, বেরিয়ে পড়েছে ওর বাবাও। জুতি এখন ঢুকলো বাথরুমে, তো বললো মা একটু নাও, বাসন টাসন পড়ে আছে সব ধুবো। এই এই বেবি, এই বেবি, 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 এটা আমাদের বেবি, এটা আমাদের বেবি, এটা আমাদের বেবি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে ঘুম থেকে উঠে একটু পার্সোনালি কাজ ছিল, যেগুলো সারলাম। তো আমার সারতে সারতে না একটু দেরি হয়ে গেল। তো এখন আমি কাজ করতে নামবো, তো আমাকে বলছে মা একটু ধরো, আমি বাথরুম থেকে আসি। তখন ধরিয়ে দিয়ে চলে গেল। এখন আমাকে নিয়ে বসে থাকতে হচ্ছে। আমি কখন, এখন বাজে 8:30, তো বেজে পার হয়েই গেছে অলরেডি। তো এখন হচ্ছে আমি ঝাড় দেবো, বাসন ধুবো, ঘর মুছবো, তারপরে হচ্ছে বাসন টাসন ধুয়ে না মুছবো ঘরটা। কেন বলো তো, ওই যে বাসন টাসন ধুই তো ছোট জায়গা, জল টল পড়ে রান্নার ওগুলোতে, তো একবারে ভাবছি বাসন টাসন ধুয়ে তারপরে ঘরটা মুছবো, তাহলে জল টলগুলো মোছা হয়ে যাবে একবারে। আর যেহেতু সেদ্ধ ভাত, সকালে যে কে কী খাবে জানি না, আমি তো খাবো প্রোটিন পাউডারটা। জুথি তো মুড়ি টুড়ি সবই খেতে পাবে। আমাদের আজকে থেকে মুড়ি টুড়ি কিচ্ছু খাওয়া চলবে না, ভাত নাহলে দুধ, খই, এগুলোই, ফল টল এগুলোই। তো ভাত তো যে সেদ্ধ ভাত। তো আসবো, এসে আবার আমি আবার যাবো একটু রথবাড়ি থেকে ডাল, ঘি, আরও সব যেগুলো বাজার আছে ওগুলো করে নিয়ে চলে আসি। বারবার যাওয়া যায় না অত দূরে, ওখানে না গেলে পাইকারি দামে একটু কম পাওয়া যায়। আর হচ্ছে এইখানে মানে প্রত্যেকটা জিনিসের ওপরে, মানে কেজিতে বলো বা প্যাকেটের ওপরে বলো, 10-15 টাকা করে কম পাওয়া যায়। যেহেতু আমাদের 1,500-2 হাজার টাকার বাজার হয়ে যায়, তো অনেক টাকায় সেভ হয়। আর এখানে দোকান থেকে নিলে না যেটা দাম সেটাই নিয়ে নেবে। ভাবছি গিয়ে তিতলি আসুক, তিতলিকে নিয়ে যাব সাথে করে, দিয়ে একবারে বাজার টাজার করে আসবো। এসে হচ্ছে তোমার সেদ্ধ ভাত বসাবো। দেখো আমাদের দিদুন দোলনায় আজকে দিলাম, থাকছে না, ঠিক আছে? আর দিদুন 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 তুমি এখানে ঘুমাও, ঠিক আছে? আমরা কাজ করে নি।
ওর মা বিছানাটা গুছাবে, তো বলছে কি করবো মা, আমি দোলনায় দিয়ে দেখ তো থাকে কিনা। তো এদিকে আমার স্নান টান কমপ্লিট। আর হচ্ছে এখন এই যে দেখো, এই যে এখানে এখন সবজি বেগুন টেগুন তো এগুলো খেতে পাবো না, আর ওই বাঁধাকপি ফুলকপি এগুলো সেদ্ধ খেতে পারবো না। তো ভাবছি এগুলো নিয়ে যাই, বৌদিকে দিয়ে দিব, আমাদের বাড়ি যাবো, আবার রথবাড়ি যাবো, রথবাড়ি যাই ঘি তারপরে বিস্কুট, বাসন মাজা সাবান টাবানগুলো না শেষ হয়ে গেছে, তো নিয়ে আসতে হবে। আমি তো বেশি করে তুলি, 10টা 12টা করে বাসন মাজা সাবান উঠিনি। তার পতঞ্জলি সাবানগুলো নিই, 10 টাকার দামেরগুলো। পতঞ্জলি সাবানটা বেশ ভালো। আর হচ্ছে তারপরে ডাল নিয়ে আসবো, মটর ডাল ছাড়া তো আর খেতে পারবো না, মুসুর ডাল কলাই ডাল তো ওগুলো খাওয়া যাবে না। আর হচ্ছে মুগের ডালটা খাওয়া যাবে, কিন্তু মুগের ডাল তো না ভাজলে খাওয়া যাবে না, ওই জন্য। তো এই তোমার হচ্ছে আর মুগের ডাল সেদ্ধ খেতেও ভালো লাগে না, মটর ডালটা টমেটো দিয়ে সেদ্ধ টেদ্ধ খেতে ভালো লাগে। তো আজকে ব্যাপারটা হয়ে গেছে কি আমার ভুল। তো শ্বশুর শাশুড়ি যখন মারা যায় তখন তো হচ্ছে মানে সকালে একবার ভাত খেয়ে নিতাম আমরা, সেদ্ধ ভাত, তারপর হচ্ছে সন্ধ্যের আগে মানে সূর্য ডুবার আগে একবার খেয়ে নিতে হয়। আর রাত্রে তখন তোমার হচ্ছে এটা ওটা শুকনো খইটো এগুলোই খেতাম। তো যাই হোক, ওটা বাদই দিলাম। তারপরে কাকা শ্বশুর, তো আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার আগে কাকা শ্বশুর মারা গিয়েছে, তো অত বছর আগে না, তখন আর কোনো খেয়াল নেই যে কি নিয়ম করেছিলাম না নিয়ম করেছিলাম। তা আমি ভেবেছিলাম যে আমরা রাত্রেও খেতে পাবো, মানে রাত্রেও রান্না করতে পারবো ভাতটা। তো না, আমার যা ফোন করে বললো যে না, রাত্রে রান্না করতে হয় না, তোমাকে সন্ধ্যের আগে রান্না করে খেয়ে নিতে হবে। তো একবার সকালে খেয়ে নেবা, দুপুরে ফল টলগুলো শুকনো টুকনো কিছু খাবা খেতে পেলে, আর হচ্ছে সন্ধ্যের দিকে তখন তুমি আবার একটু ভাত করে সেদ্ধ ভাত করে খেয়ে নিও। তো আমি তো জানি না, আমি জানি ওই জন্য দুপুরে ভাত বসাবো বলে আমি দেরি করছি। তো লাস্টে শুনলাম, তো আমার বর বললো যে তাহলে এক কাজ কর, আজকে যখন দুপুরে রান্না করবো ভেবেছে, 11টা তো বেজে গেছে, তাহলে দুপুরে রান্না করে নাও, অল্প করে খাবো, আর সন্ধ্যের দিকে যদি খিদে লাগে তখন অল্প করে খেয়ে নেবো। সন্ধ্যের দিকে যদি খিদে পায় তাহলে রান্না করতে বলো, তখন অল্প করে খেয়ে নেবো। ঠিক আছে, এটা হচ্ছে ভুল। তিতলি বলছে, ও জেঠিমা আমি ম্যাগি খাওয়াবো। তো বলছে কি না, ম্যাগি খেতে পাবি না, খা, দুধ খই মুড়ি এগুলো খা। আর খই মুড়ি ওই খাবে, বাপরে মাথা খারাপ হয়ে গেছে। তাহলে খই মুড়ি তো তিতলিকে খাওয়াতে পারবো না। দুধ গরম করে দিলাম, দুধ বিস্কিট খাবে। তো এখন আমি রেডি হয়ে সিঁদুর টিঁদুর তো পরতে পাবো না, চুলটাকে মানে একটু চিরুনি করে যেতেই হবে, কোনো উপায় নাই, তাছাড়া এইভাবে যাওয়া যায় না বাইরে। চুলটা একটু আঁচড়ে নেবো। এখন চান টান করে, চান না করলে না খেতে হয় না, তো চান করে এই যে বিস্কুটের ভান্ডার নিয়ে বসেছে আর দুধ নিয়ে বসেছে। তো দাদাকে কতবার করে বললাম যে দাদা রথবাড়ি যাব, তুমি স্কুটিটা নিয়ে এসো না। তো বললো যে ঠিক আছে, নিয়ে চলে এসছে। তো আমাকে বললো যে আসো, এসে নিয়ে যাও। তো আবার আমি হাঁটতে হাঁটতে আসলাম, জানো, দেরির ওপরে দেরি। তো স্কুটিটা নিতে এসছি। তো তার আগে একটু দোকানটা কেমন সাজিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর পেছনে দেখো, ওই যে ওর পেছনে বাবা মার ছবি। রথবাড়িতে তো কিছুই না হলো না, তোমাদের বাড়ি গিয়ে বলছি। তো এখন এই যে আমি ডাল নিয়ে নিলাম, আর পতঞ্জলির যে সাবানটা হয়, তো এটা সাবান আবার দেখছি একটু মানে মোটা মোটা আছে, 10 টাকা দামেরগুলো থেকে। তো প্যাকেটে 3টে আছে, 3টের সাথে একটি ফ্রি। তো 72 টাকা দাম তো লেখা আছে, এখন দেখি। তো এই যে বাড়ি এসছি, আর এই যে দেখো ব্যাগে বাজার কিছুই সেরকম হয়নি, রথবাড়িতে দোকান বন্ধ ছিল, ওই জন্য মলে ঢুকতে হলো আবার আমাদের এইখানের মলে। তো এই যে দেখো লক্ষ্মীর ভাণ্ডার, 2টো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসেছি। আমি তো আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাই না, মানে ব্যাংকে, তো লক্ষ্মীর ভাণ্ডার বাড়িতেই নিয়ে আসলাম, টাকা ফেলবো তাই। আর বেশি কিছু বাজার নিইনি, ওই দাদার দোকানটা বন্ধ আছে, কবে খুলবে কি জানি, বললো তো অনেক দূরে গিয়েছে।
নিয়েছি হচ্ছে ওই যে 1 কেজি মটরের ডাল, এই যে, আর এই যে পতঞ্জলি সাবান। এখানে এই যে বাই 3 গেট 1 ফ্রি, ঠিক আছে, বাই 3 মানে 3টের সাথে একটা ফ্রি আছে, এর মধ্যে 4টে প্যাকেট আছে। আর নিলাম হচ্ছে ঘি। এই ঘিটা কেমন লাগবে আমি জানি না খেতে, এই যে আমুলের ঘি, কেমন হবে খেতে বলতে পারছি না, তবে নিয়ে আসলাম। আমি কোনোদিনও খাইনি, ভাগীরথী নিয়ে আসি, ভাগীরথী না এটা মোহন, এখানে পাশেই দোকান থেকে নিয়ে আসি তোমার হচ্ছে পুজো টুজোতে দেওয়ার জন্য, খুলতো গেটটারে, পুজো টুজোতে দেওয়ার জন্য ঘি নিয়ে আসি, তখন এই ঘিয়ের কৌটোগুলো নিয়ে আসি। তো দাদুর আর হচ্ছে দাদার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি এই যে ডালটাকে আবার গরম করছি, নাহলে খেতে পারবো না, ঠান্ডা হয়ে গেছে। তো তিতলির আর আমার ভাতটা বেড়ে নিই। এইখানে জুথি আলু সেদ্ধ মেখে রেখেছে, তিতলি খায় না মাখা, ওই জন্য গোটা রেখেছে ওর জন্য, আর জুথির আর আমার মাখা আছে। তো আজকে দুপুরের খাবার হচ্ছে এটাই, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। তো এখন আমি দেখো একদম রেডি, আর হচ্ছে এখন যাব হচ্ছে দাদাকে একটু পটিয়ে নিয়েছি, পটিয়ে সাটিয়ে আমি বললাম চলো, ওপরের ঘরে না পর্দা নেই, পর্দা ছিল তো ওগুলো খুলে নিয়ে গিয়ে দাদুর ঘরে লাগিয়ে দিয়েছি। তো এখন না দাদুর ঘর থেকে খুলে নিয়ে আসতে পারছি না, খুব খারাপ লাগছে, খুলবো কেমন লাগছে, তখন বললো দাদু বলে পর্দাগুলো খুলে নিয়ে চলে গেল। তো এখন তো অনেকদিন ধরে পর্দা কিনবো করছি, এর আগে বিশালে গিয়েছিলাম তো পছন্দ হয়নি, তো বললো যে চলো V2-তে দেখতে হবে, V2-তে পর্দাগুলো একটু মোটা আছে আর ভালো আছে। তো বলে এখন যাবো না, অন্যদিন যাবো। তা আমি আবার পটালাম, তো বলছি কি অচিত গায়ে বাজার করতে হয় না, আমি বললাম নতুন জিনিসে কোনো ছোঁয়া হয় না, তুমি চলো। তো দেখি যাই, পছন্দ হলে নিব, ওটাই তো বললাম। এখন দেখা যায় আসবে এসে আবার, যদি সন্ধ্যের আগে যদি ভাত খায় তাহলে আবার ভাত করতে হবে। এখন কটা বাজে যদি কটা 9টা, সরি 9টা বলছি, 3:19 বাজে। খুব বেশি পর্দা তো নেই, কিন্তু যে কয়টা আছে কালার যদি পছন্দ হচ্ছে, তো বলছি কি গেটের পর্দা আলাদা নিতে হবে আর জানালার পর্দা আলাদা নিতে হবে। তো এইভাবে ভালো লাগে বলো কখনো? এর আগে এসছিলাম তখন অনেক পর্দা ছিল, কিন্তু জানি না যে দরজার আলাদা ছিল আর গেটের মানে জানালার মানে গেটের আলাদা ছিল আর দরজার আলাদা ছিল কিনা। তো পর্দাটা ভালো লাগছে, তো জানলার পাবো না জানো। আর এইভাবে না ভালো লাগে না, মানে ম্যাচিং করে নিলে জানলা দরজা ম্যাচিং করে বেশি ভালো লাগে। আর এই যে দেখো আমি, ঠিক আছে, আয়নার সামনে দাঁড়ালে কত মোটা লাগে দেখো। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি। তো ওই দুপুরের মতোই ডাল, টমেটো, আলু সব একসাথে সেদ্ধ হচ্ছে। এদিকে ভাতের মধ্যে তো সেদ্ধ দিতে হয় না, আর বাজার থেকে এসেছি তো অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে ডালগুলো আছে না, জানো ডালগুলো না কেমন একটা সারের গন্ধ করছে, খেতে ভালোই লাগছে না। মানে এখন জানি না এই ডালটা কেমন লাগবে খেতে, মানে কাঁচাতে বোঝা যাচ্ছে না, তোমার হচ্ছে যখন সেদ্ধ হচ্ছে বা খাচ্ছি তখন না বুঝতে পারছি। ঢেলে দিয়ে কৌটোতে ভালো হবে, সুবিধা হবে। এটা ডালেরই কৌটো ছিল। কৌটোটা কত বড় দেখো, তোমার 1 কিলো ডাল দেখো কোথায় পড়ে আছে, মানে আরো 500 ডাল মতো ঢালা যাবে। 1 কিলোই ডাল, 1 কিলো, আর এখন একটু দিলাম 150 মতো ডাল সেদ্ধ দিলাম। তো এখানে এই যে দেখো এক দিদি এসছে, মানে জুথিকার বান্ধবীর মা, তো যাই হোক আমি দিদি বলি। তো দিদি এসছে ওর বান্ধবীকে নিয়ে, তো পুচকিটাকে জামা দিল। তো এখানে গেল ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতে, পুজো টুজো দিবে হয়তো বাড়িতে। তো জুথিকে বলছে আমি চিনি না বাড়িটা, একটু আমাকে দেখিয়ে দিয়াই। তো জুথি দেখাতে গেল, আর এই যে তিতলির কাছে দিয়ে গেল মেয়েকে। আমি তো ওইদিকে রান্না বসিয়েছি, তো তিতলিকে বললো একটু ধর, আমি আসছি এখনই, দেখিয়ে দিয়ে চলে আসবে। তো জামাটা কি কিউট দেখো, ফুল হাতা। এগুলো জামা এখনই পরিয়ে দিতে হবে, নাহলে তোমার হচ্ছে আর কয়েক মাস গেলে এগুলো জামা হবে না,
প্লাস হচ্ছে ফুল হাতা, গরমে পরানো যাবে না, এখন হালকা ঠান্ডা আছে তো, ফুল হাতা পরিয়ে দেওয়া যাবে ঘরের ভেতরে। আর তিতলি নিয়ে এসছে ওর ভাতটা, বলছে কি দেখো কত ভারী হয়েছে। যদিও ভাবছিলাম যে ভাত খাবো না, ঠিক আছে, তো তবুও না লোভটা সামলাতে পারলাম না। এত সুন্দর ভাত কি ছাড়া যায় বলো, সেই লাগে খেতে। দুপুরেও না অনেকটা খেয়ে নিয়েছিলাম আমি। গরম গরম লঙ্কাগুলো ঝাল না, বাবা দেখি আবার খুব ঝালও খেতে পারি না আমি, কি গরম, উফ গরম গরম খাবো। আজকে ভাত খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।